মা ও মা ও মা। আরে বাবা, তোমাদের নামগুলো বলো তো। সাধু বাবা, আমার নাম ফুটো খানকে। আমি রিঙ্কি শর্মা। বিষ্ণুপুরি কালা ফুটো রিঙ্কি শর্মা, ফুটো রিঙ্কি শর্মা। জয় জবা জয় জবা জয় জবা জম জম ছম ছম। বিষ্ণুপুরি কালা, বিষ্ণুপুরি কালা। এদের বিয়ের জন্য পুরো বারোটা হয়ে যায়, এদের বিয়ের জন্য গাড়ি হয়ে যায়, এদের বিয়ের জন্য পাঁচশো হয়ে যায়। তুমি কি রিঙ্কি শর্মাকে বিয়ে করার জন্য রাজি আছো? যদি রাজি থাকো তাহলে কবুল বলো। হ্যাঁ হ্যাঁ, একদম রাজি। কবুল 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 কবুল। সারা কোনটা বলে? হ্যাঁ, একবার কবুল বলো রে। কবুল। রিঙ্কি শর্মার কাপড় চাপড় যত যা আছে আজ থেকে সব দায়িত্ব তোমার। তুমি কি এই দায়িত্বগুলো পালন করতে পারবে? যদি পারো তাহলে বলো কবুল। হ্যাঁ বাবা, তুমি কোন পণ্ডিত দেখালে এসছো? এখনই বলো যে একবারই কবুল বলতে হবে, আবার জিজ্ঞেস করছো? তা তো উত্তর দে না, বেশি বকছি কেন? কি হলো, বলবি না ক্যান্সেল করে দেবো বিয়েটা? কবুল। আমি রিঙ্কি শর্মার উপরে নিচে সব দায়িত্ব নিলাম। সামাজিক ভাবে চলাফেরা করবে, বউকে বউয়ের মতো রাখবে, শাশুড়িকে শাশুড়ির মতো সম্মান করবে, নেশা পান করবে না। এই সব কি রাজি আছো? রাজি থাকলে বলো কবুল। কবুল। রিঙ্কি শর্মা, এবার তোমার পালা। দুটোকে কি তুমি স্বামী বলে কবুল করছো? যদি কবুল করো তাহলে একবার কবুল বলো। কবুল। রিঙ্কি শর্মা, দুটোকে টক লাগাইতে দিতে হবে, দুটোর সঙ্গে ঘুমাতে হবে, দুটোর সঙ্গে ঘুরতে যেতে হবে, দুটোর সঙ্গে করতে হবে। এই সব কি তুমি রাজি আছো? রাজি থাকলে কবুল বলো। হ্যাঁ সাধু বাবা, আমি রাজি আছি। কবুল। দুটোর বাবা মাকে নিজের বাবা মার মনে করে দেখতে হবে। যেটা তোমার শ্বশুর শাশুড়ি হলো, হ্যাঁ, তাদেরকে রান্না করে খাওয়াইতে হবে। তুমি কি রাজি আছো? রাজি থাকলে কবুল বলো। হ্যাঁ সাধু বাবা, আমি আমার শাশুড়ি শাশুড়িকে নিজের মা বাবার মতোই ভালোবাসবো। কবুল। নন্টু, ফুটোর বিয়ে রিঙ্কির সাথে হচ্ছে, তোমার কি কোনো আবদার আছে? সাধু, আমার কি আবদার থাকবে? আমার ছেলেমেয়েরা সুখে থাকলেই হলো। যাক বেশ, ফুটো আর রিঙ্কি শর্মা আজ থেকে স্বামী স্ত্রী, তারা একসঙ্গে ঘুমাতে পারে। এসো ভিতরে এসো। হ্যাঁ বলো। ধুর পাগলি, বলো আবার কি? এখানে এসো না একটু। এখন এসব না, রাত্রি বেলা সবাই বাইরে কি সুন্দর খাওয়া দাওয়া করছে আর তুমি আমাকে ভিতরে ডেকে নিলে। এখন এসব না, বুঝলে? রাত্রি বেলা মুখটা ওরকম কেন করলে? কিছু না। বিয়ের দিনে রাগারাগি কেউ করে? আমি কি ভুল বললাম বলো তো? তোমার কাছে না হয় একটা ওগুলো চাইলাম, তা কি হলো? না না, আসো তো আসো তো, কি নিবে নাও তো। একটু কাছে এসো। নাও তো, কি করবে নাও। কি গন্ধ তোমার শরীর থেকে আসছে। হয়েছে হয়েছে, এবার ছাড়ো তো। শান্তি হলে? লেওড়া হলাম, নিজেরটা তো লেওড়া খারাপ হয়ে গেছে, কাজই তো হলো না, শান্তি কি করে হবো? নিজেরটাকে বলে দাও এখন কাজ আছে, রাত্রে বেলা যেন ফসফস করে। আমি গেলাম, বাইরে অনেক কাজ রয়েছে, আর তুমি যাও বাবার সঙ্গে একটু হাত দেবে। না না, আমি এখন যেতে পারবো না, তুমি যাও কাজ করো, আর বাবাকে বলে দিও ফুটো গেছে একটু বাগানের দিকে, আমি আসছি, বুঝলে? ঠিক আছে, তবে তাড়াতাড়ি এসো, নতুন নতুন বিয়ে হয়েছে, তোমাকে ভালো ভালো লাগবে বলো। যাক লেওড়া, খাওয়াটা বেশ ভালোই ছিল। আর ফুটোর বউটা কেমন ছিল বললি না? না না, মানতে হবে, বউ পেয়েছে একদম কচাকচ কচাকচ। তা ফুটোকে ফোন করে মাল নিয়ে আসতে বল। বলেছি বলেছি, ওই সব নিয়ে চাপ নেই, চলে আসতে ফুটো। আরে যে খানকির ছেলে চমচম, মালগুলো একটু দেখে শুনে খাস, যেন হেঁটে বাড়িতে যেতে পারিস। ঠিক আছে ঠিক আছে, অত জ্ঞান দিস না। ফুটোকে একবার কল করে দেখ নেবে। ধুরবা, আর কতবার করবো? 3-4 বার করা হয়েই গেল, ফোনই তুলে না। ফোন তুলে না মানে? ও কি আসবে না নাকি? আসবে না, আমাদের সময়ের কি দাম নেই রে শালা, কতক্ষণ ধরে বসে রয়েছে। নে বাড়া, চলে এসছে। এত লেট কেউ করে বে? তোরা বাড়া দেরি দেরি করছিস, কত লোকের মাঝখান থেকে কিভাবে বেরিয়ে আসলাম আমি জানি বে। ঠিক আছে ঠিক আছে, ছাড় ছাড়, মালটা লাগাতো। হ্যাঁ বে ফুটো, মান লিয়ালি, গ্লাস কই বে? হাই রে শালা, ছি ছি ছি, গ্লাসের খেয়াল ভুলে গেছি বে। তা গ্লাসটা আবার নিয়ে আসবো নাকি? না না, অত প্যাজি করে আর লাভ নেই, দে লাউড়া, বোতলে মেরে দিব। নে, তাহলে আগে তুই মার। সেই আগের বোতলে আমরা রাস্তাতে পড়ে থাকিস না, একটু কন্ট্রোলে মালটা খাস। বৌমা, একটু এদিকে এসো তো।
হ্যাঁ বাবা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো মা? হ্যাঁ বাবা, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা ওই বাইরের বারান্দাটা একটু ঝাড় দিচ্ছিলাম। বাহ, খুব ভালো। তা তুমি খেয়েছো? আপনার ছেলে তো বাড়ি আসেনি, আমি কি করে খাবো বলুন তো? ওই শালা এই ঠিক ঠিক দুপুরে আবার কোথায় গেছে? আমি তো জানি না, তবে যাওয়ার সময় বললো যে আমি বাগান যাচ্ছি, বাবাকে বলে দিও। ঠিক আছে বৌমা, তুমি যাও, ওই শালাকে আমি দেখছি। না বাবা থাক, ঝগড়াঝাটি করিয়ে না, আজকে নতুন নতুন আসলাম আর ঝগড়াঝাটি করলে হবে? হাই রে আমার মা, তুমি যাও, আমি ঝগড়া করবো না। ঠিক আছে বাবা। এই শালা নিশ্চয়ই ওই মাল খেতে গিয়েছে। ব্রেন বুদ্ধি বলতে কোনো হয় কিছুই নেই। আজকে বিয়ে হলো আর মালটা আজকে খেতে হতো? ছি ছি ছি। থাম রে শালা, বাড়ি আয়, তোর আজ পুরো সেটা ভাঙিয়ে দিব। আমি মাতাল হয়ে হিসু করবো লড়া পাচ্ছি না হাঁকরে। না আমি ঠিক আছি, আমার কোনো নেশা হয়নি। বাবা বাবা আসবো? কে বৌমা? হ্যাঁ আসো আসো, বলো কি হয়েছে? আপনার ছেলে সেই কখন বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়ি আসার নাম নেই। এই খানটির শালা দেখছি তো বড় বেড়েছে। ঠিক আছে রে মা, তুই যা, আমি গিয়ে দেখে আসছি বাগানের দিকে। কিন্তু বাবা ঝগড়া ঝামেলা করিয়েন না। ঠিক আছে রে মা। শালা বউটা কত মিষ্টি পেয়েছি, আর আজকের দিনে এভাবে মাল খেয়ে না কোথাও পড়ে আছে। থাম রে শালা, আজ তোর পুরো সেটা ভেঙে দিব। শুয়োরের বাড়িটাকে বারবার বললাম জ্ঞানটা মদ খাওয়া ছেড়ে দে, নতুন নতুন বিয়ে হচ্ছে, তার শালা কথা শুনলো না। ঠিক আছে, একবার খালি হাতে পাই। কবে বলছো একটু মাল দে। কে আছে এটা? সূত্রের মতোই তো লাগছে, গিয়ে দেখে। এই গুদমারানি, এইসব করতে বাগান আসিস? এই শালা খানকির ছেলে, ওঠ। কে আছে বে? বাগান থেকে মারবো শালাকে, বিরক্ত করো না। এই চোদনা, একবার চোখটা খুলে দেখ না বা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ এইভাবে তো হচ্ছে।